কুরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন চামড়া ব্যবসায়ীরা, কিন্তু লবণের মূল্য বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। সেই সাথে মাদ্রাসায় চামড়া সংরক্ষণের দায়িত্ব দেয়া নিয়েও উদ্বেগ ব্যবসায়ীদের। তাদের আশঙ্কা, এতে ভালো মানের চামড়া পাওয়া দুষ্কর হয়ে উঠবে। শিকদার খালিদের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাট। মোকামে চামড়ার বড় সরবরাহ হয় কুরবানি ঈদে, যার জন্য অপেক্ষা পুরো একটি বছরের। পশুর চামড়া ব্যবসার এই বাজারে প্রতি ঈদের আগেই শুরু হয় চামড়া সংরক্ষণ সামগ্রীর সংকট। ব্যতিক্রম হয়নি এবারও। সম্প্রতি আকস্মিকভাবে বেড়ে গেছে লবণের দাম। কাঁচা চামড়া সংরক্ষণের একমাত্র উপাদান বস্তা প্রতি 250 থেকে 300 টাকা বেড়েছে, যা উদ্বেগের কারণ ব্যবসায়ীদের কাছে। চামড়ার অরিজিনাল জীবনই হচ্ছে লবণ, সেই লবণ নিয়ে আমরা খুব সংকটে আছি। আমাদের লবণের দাম এক নিজ দেরিতে মনে করেন 800 টাকা করা লাগবে, তাহলে আমরা সবাই চামড়া কিনবো। এই লবণটা হঠাৎ 10 থেকে 15 দিনের ভিতরে হয়ে গেল 1100 টাকা। তবে চামড়া ব্যবসায়ীদের এমন অভিযোগ মানতে নারাজ লবণ ব্যবসায়ীরা। কয়েক বছরের গড় হিসেব করে দেখতেছি যে তুলনামূলকভাবে এই বছরে লবণের দাম সহনীয় মাত্রায় কম। সম্প্রতি দেশের মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংগুলোতে কাঁচা চামড়ায় লবণ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। এতে উদ্বিগ্ন চামড়া ব্যবসায়ীরা। তাদের দাবি, অপেশাদার দিয়ে এ কাজ করালে দেখা দেবে ভালো চামড়া সংকট। তো তারা নতুন, তাদের দ্বারা যদি লবণ করে সেটাকে সংরক্ষণ করে হাটে উত্তোলন করে বেচাকেনা করার বিষয়টা আসলে খুব দুরূহ ব্যাপার। জেলা প্রশাসন বলছে, লবণের দাম চাষি পর্যায়ে বৃদ্ধি পাওয়ায় এমন শঙ্কা দেখা দিয়েছে। তবে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের বড় ব্যবধান না হওয়ার বিষয়ে তৎপরতা অব্যাহত রয়েছে। যারা চাষি, সে চাষি পর্যায়ে কিন্তু আমাদের লবণের কিছু দাম বেড়েছে। কাজে আমরা দেখেছি যে তার একটা মার্জিনাল লাভে যেটা হয়, যে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যে যেন একটা বড় ধরনের ব্যবধান সৃষ্টি না হয়। চামড়া শিল্পকে সুসংহত রাখতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি দেওয়ার দাবি জানান রাজারহাটের চামড়া ব্যবসায়ীরা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।